দুপুরে রান্নায় আজকে হচ্ছে বেগুন ভাজা করব আর হচ্ছে মাছের ঝোল অলরেডি করে ফেলেছি। এর মধ্যে ছেলেকে স্কুলে দিয়েছিলাম, স্কুল থেকে নিয়ে আসছি, তাকে নাস্তা দিলাম, এই হরেক রকম কাজের শেষ নেই। আর আজকে হচ্ছে মাছের ঝোল রান্না করেছি একদম তেল মশলা ছাড়া। একদম শীতকালে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে, কিন্তু ছেলে আবার গ্যাসের সমস্যা হয়। এই যে আমার হচ্ছে তেল মশলা অল্প দিয়ে হচ্ছে রান্না করেছি, লাউ দিয়ে হচ্ছে একটা মাছের ঝোল করেছি। এভাবেই খেতে হবে, সুস্থ থাকতে হলে কিছু করার নেই। আর এদিকে হচ্ছে আমার বেগুন ভাজাটা হচ্ছে কমপ্লিট। এই তো, আর এই যে আমার জাতীয় খাবার পেঁপেই খেতে হবে এখন। বাবুর বই কিনে নিয়ে আসলাম, এগুলো আবার নাম লিখতে হবে। প্রতি বছর কাদাখানিক বই কেনা লাগে। এখন একটু রুটির জন্য সবজি করব আর অল্প তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করব। এখানে শিম আর আলু আমি একসাথে হচ্ছে কেটে নিয়েছি একদম কুচি করে, আর হচ্ছে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ সব দেওয়া আছে। এখন দিয়ে জাস্ট একটু ভেজে নেব। রুটির সবজি করা থাকলে না টেনশন ফ্রি থাকা যায়, মানে সকালবেলা উঠে দৌড়াদৌড়ি লাগে না আর কি। তো এই ভাজিটা আমি সবসময় করে রাখার ট্রাই করি, যাতে সকালবেলা উঠে জাস্ট একটু রুটি ভেজে নিলে বা চাটনি বানিয়ে নিলে হয়ে যায় আর কি। তো এটা ভেজে নিই। আর এভাবে শিম ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। তো ইদানিং ট্রাই করছি তেল মশলা একটু কমিয়ে খাওয়ার। প্লিজ সাইডের যে সাউন্ডটা হচ্ছে একটু ইগনোর করবেন। তো ঠিক আছে, আমি ভাজিটা করে ফেলি। গ্রাম্য ফুড থেকে হচ্ছে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাই চলে আসছে। তো কি পার্সেল অর্ডার করেছি সেটা একটু বলি। আমি ভেবেছিলাম যে আমার যে সমস্যাটা, তো সেই সমস্যার কারণে হচ্ছে মূলত এই জিনিসটা অর্ডার করেছিল। আপনাদের ভাইয়া অর্ডার করেছিল, আমি ওনাকে বলিনি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই সমস্যাটা নাই, যেটা গেস করেছিলাম ওটা হয়নি আর কি। যাই হোক, তো এটি কি হইতে পারে বলেন তো? আচ্ছা, সাসপেন্স না রাখি, আমি বলে দিচ্ছি যে এটা কি। আব্বু একটা কেচি নিয়ে আসো তো বাবা। ওনাদের প্যাকেজিংটা বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। দিয়ে খুলবো। এখন স্বাস্থ্য সচেতন মানুষরা তো আসলে এই জিনিসগুলো পারচেস করেনি। এটা যেহেতু কাচের একটা জার, তো কাচের জারের সাথে হচ্ছে এটা হচ্ছে, এবার বলি গ্রাম্য ফুডের পেস্টটার নামটা আমি মেনশন করে দেই। পেস্টটার প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই যে গ্রাম্য ফুডের বিটরুট পাউডার, বেশ ভালো। এই গোল্ডেন কালার, সোনার গোল্ডেন কালার দিয়ে একটা স্পুনও দিয়ে দিয়েছে সঙ্গে তার সাথে। তো এটা হচ্ছে যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য মূলত। আর এছাড়াও আপনারা খেতে পারেন, ওয়েট লসের জন্য খুব উপকারী। আরও অনেক হাই প্রেশার যাদের আছে তারা খেতে পারেন। তো আমি এখনই এটা খাবো না, আগে ডাক্তার দেখাই, তারপর হচ্ছে এটা খাবো। আর আমি খেয়ে যদি ভালো মানে রিভিউ পাই তখন আপনাদের বলবো যে আপনারা এটা পারচেস করতে পারেন। এই যে এটার প্রাইস মূল্য ছিল হচ্ছে 1250 টাকা, আমার কাছে 1100 টাকায় নিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে। সকালে খালি পেটে 1 গ্লাস পানির সাথে 1 চামচ বা 4 গ্রাম স্প্রে ড্রাইড বিটরুট পাউডার মিশিয়ে জুস করে খেয়ে সব থেকে বেশি উপকার পাওয়া যায়। এছাড়া আপনি দিনের যে কোনো সময় যে কোনোভাবে খেতে পারেন। আচ্ছা, খাবারের পর বোতলের মুখ শক্ত করে লাগিয়ে রাখুন। আচ্ছা, তো ঠিক আছে, এটা যখন বানিয়ে খাবো তখন আমি এটা দেখাবো, এখন আপাতত দেখাচ্ছি না। আসলে ভালো আর হেলদি খেতে চাইলেও হেলদি খাওয়া যায় না, অনেক সময় আনহেলদি হয়ে যায়। আর বাসায় দেখা যাচ্ছে মানুষ 2-3 জন, আমি আমার জন্য আলাদা করে তরকারি রান্না করা, আবার বাচ্চার জন্য করা একটু হ্যাজেল হয়ে যায়।
তো দেখা যায় যে অনেক সময় হেলদি কোনো খাবার রান্না করলে আমার ছেলে আবার খেতে চায় না। যেমন লাস্ট কয়দিন হচ্ছে আমার ছেলে মানে আমার জন্যই হচ্ছে আমি রান্না করছি, পুরো ফ্যামিলির জন্যই রান্না করছি, তেল মশলা একটু কমায়। তো এদিকে আবার ছেলে সেটা খেতে পারতেছে না। তো এখন সবার কথা ভাবতে গেলে আসলে হয়ে ওঠে না। তো ভাবলাম যে সবার কথা এখন আর ভাবাভাবির সময় নাই, কারণ যেহেতু আমি নিজে অসুস্থ, আগে নিজে সুস্থ হই, দেন সবার কথা ভাববো, কারণ নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়, এই বিশ্বাসে আমি বিশ্বাসী। তো এইখানে হচ্ছে যেহেতু ওই যে বললাম যে একটু তেল মশলা কমিয়ে রান্না করেছি, দেন ছেলে খেতে পারছে না, এখন ছেলের জন্য আবার আলাদা করে আমি চিকেন আর হচ্ছে পোলাও আর ডিমের ব্যবস্থা করেছি। কি আর করা, কিছু করার থাকে না। মাঝে মাঝে হেল্পলেস লাগে নিজেকে, যে কী দিয়ে কী করবো, এত অসুস্থ লাগে কি বলবো আর।